সো সে পার্সোনালি দেখা করছে, সরি বলে দিছে, একসাথে ছবি তুলছে, শেষ ঝামেলা। আর আপনার আমি মাঝখান দিয়ে ছাগলের 3 নাম্বারের মতো বাচ্চার মতো লাফাচ্ছি শুধু ফাও ফাও। আমাদের নিজের করার কিচ্ছু বিন্দু মতো কোনো ক্ষমতা নাই, খালি দেখমু, বয়কট করমু, দেখমু না, দ্যাটস ইট, এতটুকুই। যারা মূলত সাকিবিয়ান, যারা সাকিবকে লাভ করে, তারা এতটুকু জ্ঞান রাখে বা এতটুকু বুঝে যে হ্যাঁ, সাকিব খান এখন ইন্ডাস্ট্রি রাজত্ব করতেছে। সে তার জায়গা থেকে, মানে যদি বলি আমরা গুরু বা সিনিয়র বা দাদা ভাই যেটাকে বলে, হ্যাঁ, ওই জায়গাটা এখন তার। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে, ভিডিওতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। সাকিব খান এবং আরফান নিশো, প্রিভিয়াস ডেতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি, তাদের খুনসুটি ঝামেলা নিয়ে কথা বলছি। ওখানে অনেকটা কিছু কমেন্টস পড়ছে। তো গেছে কালকে ফাইনালি শাহরিয়ার শাকিল, রায়হান রাফি, আরও অনেকেই, রেদওয়ান রনি, ওনারা ফেসবুকে একটা পোস্ট দিছে, যেটা কিনা দেখে সাকিবিয়ান বলেন, যারা নিশুর ফ্যান বলেন, সবাই অবাক। অবাক হওয়ার কারণ অবশ্যই অলরেডি এ পর্যন্ত সবাই জেনে গেছেন আমি কোন ছবিটার কথা বলতেছি। সাকিব খান, যারা আরও অনেকেই, ইভেন আরফান নিশু, কাদাকাদি, মানে কাদা হাত থেকে একটা ছবি পোস্ট করা হয়েছে আর কি, এই ছবিটা। তো আমি সবসময় একটা কথা বলি, আসলে ক্ষমা অবশ্যই মহত্বের গুণ। একটা মানুষের দ্বারা ভুল হতেই পারে। একটা মানুষের দ্বারা একটা কথা, একজনের প্রতি মন্তব্য সে করতেই পারে। সেটা ভুলবশত হোক, স্লিপ অফ টাং হোক, বা একটা প্রোগ্রামের একটু রুচি পরিবর্তনের জন্যই হোক। সেটা যে অর্থই হোক, হ্যাঁ, একটা মানুষ বলতেই পারে, ভুল করতেই পারে। সেই জায়গা থেকে আরফান নিশো পার্সোনালি সাকিব খানকে সরি বলতে পারে, আর সাকিব খান সেই সরি অ্যাকসেপ্ট করে আবার একসাথে কাজ করার সিদ্ধান্ত নিতেও পারে। আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে সাকিব খানের মুভিতে যদি আরফান নিশোর কোনো ক্যামিও না থাকে, কিংবা কোনো পার্ট না থাকে, বা উনি নিজে অ্যাক্টিং না করে, উনি না খেয়ে মারা যাবে না, কিংবা ওনার কি বলে, দর্শক চাহিদা বা জনপ্রিয়তা কমে যাবে না। ইভেন সেম কথাটাই যে আরফান নিশো যদি, আরফান নিশোর কোনো কিছু যদি সাকিব খান না নেয়, বা সাকিব খানের কোনো মুভি হোক বা তার কাজের ক্ষেত্রে হোক, যে আরফান নিশোর কোনো অ্যাক্টিভিটিস না থাকে, সাকিব খানেরও কোনো ক্ষতি হবে না। কারণ সে একজন মেগা স্টার, সুপারস্টার। এটা নিঃসন্দেহে, এটা আমরা আমাদের মিডিয়া পাড়ায় বলেন বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, সেই জায়গাতে তার একটা জায়গা হয়ে গেছে, অবস্থান হয়ে গেছে রাইট নাও। বাট আমার প্রশ্ন হলো, আমরা সাকিবিয়ান বলেন বা আরফান নিশোর ফ্যান বলেন, এই যে আমরা নিজেদের মধ্যে যে ঝগড়াটা করতেছি, ঝগড়া, বিশেষ করে আমি সাকিবিয়ানদের কথাই বলবো। ওই যে আমি এর আগে বলছি যে সাকিব খানের মুভিতে তারা হিরো আলমকে মানতে পারে, হিরো আলমকে মানবে, বাট আরফান নিশোকে না। আপনি জাস্ট নিজেকে একজন যদি সাকিবিয়ান হয়ে থাকেন, আপনি যদি অন্তত 5 পর্যন্ত পড়ে থাকেন, এতটুকু জ্ঞান যদি আপনার মাথায় থাকে, বা আপনি পড়ালেখা জানেন না, একেবারেই দণ্ডমূলক আমার মতো আর কি, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে এই বিষয়টা নিয়ে তারা যেভাবে মাঠে নামছে, যেভাবে চিল্লাচ্ছে, যেভাবে তারা ফেসবুকে ভিডিও ছাড়তেছে, কতটা যৌক্তিক? তারা কি বুঝে করতেছে এগুলা? তারা বুঝে, জেনে বুঝে এগুলো করতেছে? বরঞ্চ আমরা বাহিরের মুভিগুলো একটু ফলো করি, সেখানে একটা মুভিতে আর একটা হিরোর মুভি ক্যামিও থাকে। সালমান খানের, যেমন শাহরুখ খানের মুভিতে সালমান খান ছিল। এই উদাহরণগুলো, তাদের মধ্যে কি আসলে দ্বন্দ্ব ছিল না কখনো, কোনো এর পূর্বে? অবশ্যই ছিল। তো একসাথে কাজ করতে গেলে একটা কথা এদিক সেদিক, দু এক কথা আসতেই পারে, হতেই পারে, ঝগড়া হতেই পারে, রাগ হতেই পারে, রাগ অভিমান থাকতেই পারে। তার মানে এটা না যে সেটার উপর বেস করে আমি আমার সারাটা জীবন বার করে দিব। আর যারা এই মিডিয়াতে এসে এত চিল্লাচিল্লি করতেছে, সরি ফেসবুকে এসে, মিডিয়া তো না, ফেসবুকে এসে এত চিল্লাচিল্লি করতেছে, সাকিব খানের ছবি বয়কট করবো, এই করবো, সেই করবো, হিরো আলমকে নেক, আরফান নিশোকে না নেক, বং চং আবল তাবল, দেখেন, তারা মেন উদ্দেশ্যেই একটু একটু লাইন অ্যাপে আসা, একটু পরিচিতি হওয়া, দ্যাটস ইট। এই যে কিছুদিন আগে একটা ছেলে ডে 1, ডে 2, ডে 3 সাকিব খানের সাথে দেখা করার জন্য, তো সে আরো অনেক কিছুই করছে। সে এখন রোস্টিং ভিডিও করে,
আমি বললাম না, এই যে নিজের যে অবস্থানটা জাস্ট একটু, একটু সবার সামনে নিয়ে আসার জন্য এই টাইপ কথাবার্তাগুলা বলে, এই টাইপ পাগলামিগুলা করে। আসলে সত্যিকার অর্থে সাকিব খানের কোনো কিছুই তারা ধারণ করে না। সত্যিকার অর্থে। মেইন কথা হলো যে এখন সাকিব খান নিয়ে কথা বললেই ভাইরাল। সাকিব খান নিয়ে ভিডিও বানাইলেই ভিউজ আসতেছে। সাকিব খানকে নিয়ে কথা বললেই আম কি বলে পরিচিতি বাড়তেছে, ভাইরাল হচ্ছে। সেই অর্থে একটা আপু, একটা মহিলা আরকি, আমি আপু বলব না, মহিলা, হ্যাঁ? তার স্বামী মানে এই যে কাজগুলা করতেছে তারা জাস্ট সাকিব খানের উপর বেস করেই, সাকিব খানের নাম ভাঙিয়ে নিজের পরিচিতি লাভ করার জন্য, নিজের একটা অনলাইন প্ল্যাটফর্মে নিজের একটা অবস্থান কনফার্ম করার জন্য এই কাজগুলা তারা করতেছে। দ্যাটস ইট, এতটুকুই। যতই বলেন না কেন এগুলা সাকিব খানের ভালোবাসা থেকে করতেছে, সাকিব খানকে ভালোবাসে, মোটেও না, মোটেও না রে ভাই। বহুত কিছু দেখছি, এতটুকু জীবনে অভিজ্ঞতা থেকে বহুত কিছু শেখা হয়েছে, বহুত ধরনের পাবলিক দেখছি। সো এই ব্যাপারগুলো নিয়ে এত হাই হুতাশ করে আমি করি না, অন্তত যারা করে, যারা দেখে এটা তাদের বিষয়, বাট আমি করি না। আমি বিন্দুমাত্র বিচলিত না। আমি আগেও বলছি, আগের ভিডিওতে, যে সাকিব খানের কাছে আরফান নিশু ক্ষমা চাইতেই পারে, চাবে, সমস্যা কি? ক্ষমা বলতে কি, হ্যাঁ সরি বলে দিবে, বিষয়টা এরকম। সো সে পার্সোনালি দেখা করছে, সরি বলে দিছে, একসাথে ছবি তুলছে, শেষ ঝামেলা। আর আপনার আমি মাঝখান দিয়ে ছাগলের ৩ নাম্বারের মতো, বাচ্চার মতো লাফাচ্ছি, শুধু ফাও ফাও। আমাদের নিজের করার কিচ্ছু, বিন্দু মতো কোনো ক্ষমতা নাই, খালি দেখমু, বয়কট করমু, দেখমু না, দ্যাটস ইট, এতটুকুই। আপনার, আমি না আমার ভিডিওতে মুখ খারাপ করতে পারি না। যদি পারতাম, এই পাগল ছাগল যারা অরিজিনাল, যারা মূলত সাকিবিয়ান, যারা সাকিবকে লাভ করে, তারা এতটুকু জ্ঞান রাখে বা এতটুকু বুঝে যে, হ্যাঁ, সাকিব খান এখন ইন্ডাস্ট্রি রাজত্ব করতেছে। সে তার জায়গা থেকে, মানে যদি বলি আমরা গুরু বা সিনিয়র বা দাদা ভাই যেটাকে বলে, হ্যাঁ, ওই জায়গাটা এখন তার। তো সেই জায়গা থেকে ছোটরা ভুল করবে, সাকিব খানের কাছে সরি বলবে, সে এটাকে নর্মালাইজ করে দিবে, একসাথে কাজ করবে, দ্যাটস ইট। এতটুকু নলেজ সাকিব খানের ভিতরে আছে, এতটুকু বুঝ সাকিবিয়ানদের বুকে আছে। আর যারা এগুলো করতেছে মাঝখান দিয়ে, তারা আসলে মূলত সাকিবিয়ান না, তারা মূলত ওই যে বললাম, জাস্ট একটু ভাইরাল হওয়ার জন্য। এই যে ২ দিন সাকিব খানের প্রতি দরদ দেখায়া ওই ডে ওয়ান এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। যদি আমি এর আগে ওনাকে কেউই চিনতাম না, বাট এটা করার পর এখন মোটামুটি ওনাকে চিনে, ভিডিওতে ভিউজ আসতেছে, ভাইরাল এখন মোটামুটি। দ্যাটস ইট, এতটুকুই। স্বার্থ উইদাউট বেনিফিট কেউ কারোর জন্য পাগলামি করে না, কেউ কারোর জন্য এত কিছু ভাবে না, এত কিছু করেও না উইদাউট বেনিফিট। ঠিক আছে, আমি একটা কথা বলে রাখলাম, উইদাউট বেনিফিট, ১ পয়সা লাভ ছাড়া কেউ কারোর জন্য একটা চিমটি আগাবে না, একটা চিমটি, একটা সাউন্ড, একটা শব্দ মুখ দিয়ে বের করবে না উইদাউট বেনিফিট। সো এতটুকুই। আপাতত সাকিব খান কিংবা আরফান নিশু বা রায়হান রাফি, ওনারা সব কিছু মিলিয়ে কুল আছেন। আপনারাও কুল থাকেন, লাফালাফি না করাই ভালো। সো দেখা যাক এবার ঈদের তাণ্ডবের খেলা। আমি খুব আশাবাদী মুভিটা পুরো ফাটাই দিবে। যদিও একটা গান রিলিজ হয়েছে, লিচু বাগানে, এটা নিয়ে আমি কিছু কথা বলবো। সো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন, এখন পর্যন্ত চ্যানেলটি ভিজিট করছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করছেন, থ্যাংক ইউ সো মাচ, এন্ড ভালোবাসা, বিরাম, টাটা।